আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে, বারান্দা ফুল হয়ে, রাস্তায়ও মুসল্লি দাঁড়ায়। আর 10 রমজান চলে গেলে 20 রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে। আর শেষ 10 দিনে আসলে, ঈদের দিনগুলো যখন কাছে আসে, তখন 5 ওয়াক্ত নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উদাও হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তার উল্টাটা। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত কষ্ট করতেন, যত সাধনা করতেন, অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না। অথচ আমরা দেখা যায় শেষ দশক অবহেলা কাটাই। এই জন্য ভাইরা, শেষ দশকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে, আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশনা, সেটাই রমজানের শেষ দশকের আমল। প্রিয় শ্রোতা, রমজান মাসের শেষ 10 দিন নাজাতের। এই 10 দিনের ভেতরে আছে শবে কদর ও ইতেকাফের মতো অতি গুরুত্বপূর্ণ আমল। এইসব ছাড়াও আরও কিছু আমল রয়েছে। এখন এসব বিষয়ে ক্লিয়ার সাউন্ডে মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলে শুনুন শায়ক আহমদুল্লাহ হুজুরের দিক নির্দেশনামূলক আলোচনা। আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ভাইরা আমার, 3টি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি। আমি আমার সে অভিজ্ঞতার আলোকে আপনাদের ক্ষুধার্ত আহ্বান করতে চাই, রমজানের শেষ দশকে আপনারা ইতিকাফ করুন। খুব মনোযোগ দিয়ে শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত 1টি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করা ছাড়া ছিলেন না। একবার তিনি মসজিদে ইতিকাফে বসেছেন, কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে। এই জন্য তিনি পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। 10 দিন হলো ওই বছরের, আর 10 দিন হলো আগের বছরের যে ইতিকাফ ভেঙে ফেলেছেন সেটার ইতিকাফের কাজা। তার মানে হলো, নবীজির জীবনে কখনো ইতিকাফ 1 বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই। এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই। দুর্ভাগ্য আমাদের, এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফ করি নাই। যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আপনি জীবনে একবারও করেন নাই। এর চাইতে বড় হতভাগা উম্মত আর কি হতে পারে? যে 3টি আমলের তৃপ্তি, নগদ স্বাদ, অবর্ণনীয় ভালো লাগা কাজ করে, অন্তর্জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, সেই 3টি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া। এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। অবর্ণনীয় এক তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে। দ্বিতীয় হলো সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে। ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায়। আর 3 নম্বর হলো রমজানের শেষ দশকের ইতিকাফ। ইতিকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে, তাকে আর ফেরানো যায় না। এই জন্য ভাইরা, রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাইরা, একটাবার বসে দেখেন, অসম্ভব ভালো লাগা কাজ করে। মনে হয় যে আল্লাহর মেহমান আমি, এই ফিলটা হয়। কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন, চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন, একদম বসে গেলেন, তার ঘরের সামনে বসে পড়লেন। ইতিকাফটা অনেকটা এরকম। রমজানের প্রথম 20 দিন আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করলাম, আর শেষ 10 দিন একজন মসজিদে গাট্টি বসকা নিয়ে পড়ে গেলাম। ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার মতো। আশা করা যায় ইতিকাফকারীকে আল্লাহ তাআলা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না। এই জন্য ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক এলাকা বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে। যে টাকা নিয়ে ইতিকাফ করে সেও গুনাহগার, আর যারা টাকা নিয়ে ইতিকাফে বসায় তারাও গুনাহগার। কারণ ইবাদত টাকা পয়সা দিয়ে চলবে না। আমরা ব্যস্ততার অজুহাত দেই। ভাইরা আমার, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। এই জন্য এই রমজানে প্ল্যান করেন, যত ব্যস্ত হন না কেন। আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে, আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন রমজানের শেষ দশক ইতিকাফ ছাড়া বাইরে থাকবো, এটা চিন্তাও করি না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেকটা মহল্লাতে 2 জন 5 জন 10 জন করে যুবকরা বসেন, কোরআনের গ্রুপ স্টাডি করেন, কোরআনের পাঠচক্র করেন, নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন, রোনাজারি এবং দোয়া করেন। 10টা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। 12 মাস ইবাদত, দাওয়াতের কাজ, ইসলামের কাজ করবেন, ইনশাআল্লাহ সেখানে বরকত পাবেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু শবে কদর হতে পারে। বিশেষ করে বেজোড় রাতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। সৌদি আরবের মানুষ তাদের বেজোড় রাতে তালাশ করবে, আমরা আমাদের বেজোড় রাতে তালাশ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা শবে কদর হতে পারে সে আশা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। লাইলাতুল কদরের ইবাদতকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর।
1000 মাস, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের সওয়াব তার চাইতে বেশি হবে। সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই, এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতেই ইবাদত করার চেষ্টা করা, স্পেশালি বেজোর রাতগুলোতে। যে রাতটা একটু শান্ত শিষ্ট, একটু শীতল, একটু বৃষ্টিভাব, একটু লাইলাতুল কদরের আবহাওয়া বোঝা যায়, সেই রাতকে লাইলাতুল কদর আশা করে প্রত্যাশা করে বেশি বেশি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া, সেটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এটা রমজানের শেষ দশকের প্রত্যেক রাতেই পড়বেন। রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয়, এটা রিফাইন্ডের কাজ হয়ে যায়, রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে। প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে, নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন। প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে, আর না হলে বাপু তাদেরটা আদায় করতে পারে। ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে। এটা হলো ফিতরা। ঈদের নামাজের আগ পর্যন্ত এটা আদায় করা। শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা, এটা আলাদা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক হলে কানা ইদা দাখালাল আশর আহইয়া লাইলা ওয়া আইকাদা আহলা, তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করতেন। শেষ দশক কোমর বেঁধে ইবাদত করতেন। আমল তাহলে শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। নবীজি অন্য কোনো সময় ঘুম থেকে ইবাদতের জন্য ডাকতেন না, নফল নামাজ যার ইচ্ছা সে পড়বে, যার ইচ্ছা পড়বে না। কিন্তু শেষ দশক এত বড় অফার, এত বড় সুযোগ, কারণ লাইলাতুল কদর শেষ দশকে আছে, এই জন্য এই দশকে ইবাদতের জন্য পরিবারকে তিনি ডেকে তুলতেন। তারা শুয়ে থাকুক, তিনি এটা সহ্য করতেন না। প্রিয় শ্রোতা, আজকের আলোচনাটি কেমন হলো কমেন্টে জানাবেন আশা করি। আর ক্লিয়ার সাউন্ডে এরকম আলোচনা শুনতে মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।